সমস্যা হলো তিনটা বিষয় এমন আছে, আপনি সিরিয়াসলি বললে যা হবে, দুষ্টমি করে বললেও তা হবে, হালকা রাগের মাথায় বললেও তা হয়ে যাবে, উপায় নাই। তার মধ্যে একটা হলো তালাক। এই জন্য কথায় কথায় তালাক দিতে নাই। অনেক প্রবাসী আছেন, প্রবাস থেকে দূরে থাকার কারণে একটু বোঝাপড়ার গরমিল হয়, কাছে থাকলে এগুলা এতটা হয় না। দূরদেশে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া গরমিল হয়, কান কথা ঢুকে মাঝখান থেকে আরেকজনের পুশিং করে নানা রকমের অসুবিধা তৈরি হয়। তখন রাগের মাথা বলে আমি এবার আইসানি, তোর এবার ছেড়ে দিব, তোর সাথে আর ঘর করবো না। তো এরকম ভবিষ্যতে তালাক দেবো করবো না এগুলা বললে তালাক হয় না, কিন্তু এইভাবে বলা অনুচিত, গর্হিত কাজ। এগুলো বলতে বলতে কখনো এমন কিছু মুখ দিয়ে বাইরে হয়ে যাবে যেটাতে তালাক হয়ে যায়। এই জন্য এগুলো সাবধান। তালাকের কথা এভাবে ছেলে খেলার মতো আপনার বলতে হয় না। ঠান্ডা মাথায় পরামর্শ করে তালাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। হুট করে বলে দিলে তালাক হয়ে যেতে পারে, তখন কিন্তু আর রক্ষার উপায় থাকবে না। এর রোজা কবুল হচ্ছে, এত কষ্ট করে আমরা রোজা রাখছি, এত কষ্ট করে আমাদের সিয়াম পালন করছি, কারগুলো কবুল হচ্ছে এটা বুঝার কিছু আলামত আছে। এর মধ্যে থেকে অন্যতম বড় আলামত হলো যদি রমজানের ইবাদত, রমজানের শিক্ষা এটা রমজান পরবর্তী জীবনে আমরা ধরে রাখতে পারি, এটা দ্বারা একটা সুধারণা, একটা আলামত অনুমান করা যায় যে রমজানের ইবাদত আমাদের হয়তো কবুল হয়েছে। কারণ কারোর যদি আগের ইবাদত কবুল হয়, সেই ইবাদতের ধারাবাহিকতা সে ধরে রাখতে পারে, ওইটা কন্টিনিউ সে করতে পারে। আর যদি আগেরটা কবুল না হয়, নতুন করে ইবাদতের তৌফিক হয় না। অনেকটা হাল খাতার মতো, দোকানদার তার কাছ থেকে কেউ বাকি নিয়েছে, আগের যে পাওনা দেনা আছে সেগুলোর সব যদি ঠিকঠাক মতো পরিশোধ করে দেওয়া হয়, সেই হিসাব যদি সব চুকিয়ে নেওয়া হয়, সেই হিসাব যদি সব ঠিকঠাক মতো আপনার নিষ্পত্তি করা হয়, তাহলে নতুন করে দোকানদার বাকি দিতে আর আপত্তি করে না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসে যদি আমরা রোনাজারি করে আগের গুনাহগুলোকে মাফ করাতে পারি এবং রমজানের শিক্ষা যদি আমরা ধারণ করে ধরে রাখতে পারি, তাহলে বোঝা যাবে যে আগে আমাদের রমজানের গুলো সব কবুল হয়েছে, আমাদের তওবা ইস্তিগফার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এজন্য রমজানের পরেও আমাদের তাকওয়াকে ধরে রাখতে পেরেছি। ঈদের উৎসবের নামে আমরা হারামে গা ভাসাই নেই, আমরা ঈদ পরবর্তী জীবনে, রমজান পরবর্তী জীবনে আবার যেই সেই হয়ে যায় নেই। এটা দেখে বোঝা যাবে যে আমাদের রমজানের কষ্টগুলো সার্থক হয়েছে, আল্লাহ সেগুলো কবুল করেছেন। আমরা সেরকম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কোনগুলো, রমজানের কোন সময়গুলো সবচেয়ে দামি, এটা বুঝতে আমাদের সমাজের বেশিরভাগ রোজাদার ভাইরা বোনেরা আমরা ভুল করে ফেলেছি। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো হলো রমজানের শেষের সময়গুলো, শেষের 10টা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের শেষ দশক আসলে, শেষ 10টা দিন শুরু করলে কি করতেন? 4টা কাজ করতেন। এক, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, 20 রমজান যখন পার হয়ে যেত, 21 রমজান যখন শুরু হয়ে যেত, তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন। তার প্রথমটি হলো কানা ইযা দাখালাল আশর আহইয়া লাইলা, রাতে আর ঘুমোতেন না। শেষ দশকের রাতে আর ঘুমোতেন না, সারা রাত জেগে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলা, আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন, কাউকে ঘুমোতে দিতেন না। কারণ এটা ঘুমানোর সময় নয়, ঘুম সারা বছর যাওয়া যাবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ, বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন। আর 3 নম্বর কাজ হলো ওয়াসাদ্দা মিযজারা, তিনি তার কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতেন, অর্থাৎ তার জীবনে সবচেয়ে বেশি সাধনা করতেন। 4 নম্বর হলো কানা ইযা দাখালাল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, রমজানের শেষ দশকে যত ইবাদত বন্দেগী নবীজি করতেন, এত ইবাদত বন্দেগী অন্য কোনো সময় করতেন না। আমরা সেই ইবাদতকে শর্টকাট করে নিছি, আমরা শুধু 27 তারিখে ইবাদত করি, 27 রাতে, অন্য রাতের আর কোনো খোঁজ খবর আমাদের নাই। অথচ আমাদের নবীজি শুধু 27 রাতে ইবাদত করতেন, তিনি রমজানের শেষ দশকের সবগুলো রাত ইবাদত বন্দেগী করতেন। আর রমজান চলে গেলে আমরা অনেকে ইবাদত বন্দেগী ছেড়ে দেই। মসজিদে রমজানে এত মুসল্লি, রমজানের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, হারায় যায় সব। ভাইরা আমার, যারা রমজান মাসের ইবাদত করে, মাসকে পুজো করে, তারা শুধু এই মাসের ইবাদত করে। যারা আল্লাহর ইবাদত করে তারা রমজানেও ইবাদত করবে, রমজানের পরে ইবাদত করবে। কারণ যে আল্লাহ রমজানে ইবাদত করতে বলেছেন, তিনি রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন না, বলেন নাই? অতএব বছর জুড়ে রমজানের শিক্ষাকে আমরা ধরে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের রোজা, আমাদের ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করা, এত কষ্ট করে আমরা রাখছি এগুলো, আল্লাহ আপনি আমাদের এগুলো সবগুলোকে কবুল মঞ্জুর করে নিন। ভাইরা আমার, রমজান উপলক্ষে একটা সুযোগ থেকে আমরা বেশিরভাগ মানুষ বঞ্চিত, সেটা হলো রমজান মাস ক্ষমার মাস। ভাই, রমজান মাস আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা আদায় করে নেওয়ার মাস। আর এই কাজটা পাওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতেই হবে, সেটা হলো এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। বেশিরভাগ মানুষ আমরা হতভাগা, কপাল পড়া, যে গোটা মাস চলে যায়, আজকে রমজানের কয়েকটা দিন চলে গেল, আমরা বেশিরভাগ মানুষ
এই মাসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করার সুযোগ পাই না। ভাইরা আমার, একান্তে নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলবেন, একটু দোয়া করবেন। আপনি এটা মনে করবেন না যে আমার দোয়া কি আর কবুল হবে, আমি কি আর কোনো হুজুর মানুষ। ভাইরা আমার, আপনি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তার বান্দার ইবাদত কবুল করবেন, বান্দার দোয়া কবুল করবেন। আল্লাহ বলেছেন উদউনি, হে আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, যেই দোয়া করবেন আস্তাজিব লাকুম, আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব রমজান মাস চলে যাবে আর আপনি দোয়া করবেন না, এটা কোনোদিনই হতে পারে না। বিধায় এই মাস, গোটা মাস জুড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আপনি কাজ মনে মনে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আপনি এই মাসে কত মানুষকে মাফ করে দিবেন। আপনার নবীজির হাদিস থেকে আমরা জানছি যে প্রতি রাতে আপনি রমজানে অসংখ্য মানুষকে, বহু মানুষকে আপনি জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি জান্নাতি ডিক্লেয়ার করে দেন, এই ঘোষণা দিয়ে দেন। আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে শামিল করে নেন। আপনি যদি আমাকে তাদের মধ্যে শামিল করেন, আপনার কোনো ক্ষতি হবে না, লস হবে না, আপনার কোনো অভাব বলতে কিছু নাই। আল্লাহ তো আপনি আমাকে মাফ করে দেন। আমি কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত অপরাধ করেছি, মালিক আপনি আমাকে মাফ করে দেন। এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে, এখনো মাপ চাইলে মাফ হবে, মরার পর আর মাপ চাইলে মাফ হবে না, কিয়ামতের দিন মাপ চাইলে মাফ হবে না, কবরে গিয়ে মাপ চাইলে আর মাফ হবে না, মাপের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ এখনো তো আমার নিঃশ্বাস আছে, এখনো তো আমার প্রাণ আছে, এখনো তো আমি জীবিত আছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি ক্ষেত খামারে কাজ করছেন, মা বোনরা বাসা বাড়িতে কাজ করছেন, রান্না বাড়া করছেন, ইফতার প্রস্তুত করছেন, সাহারি প্রস্তুত করছেন, বাচ্চাদেরকে গোসল করাচ্ছেন, নিজে অন্য কোনো কাজ করছেন। এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর সাথে একটু কথা বলেন, মনে মনে বলেন, মুখে মুখে বলেন। ভাইরা আমার, কায় মনোবাক্যে একান্তে আল্লাহর ইবাদতের পথে আজকের যুগে সবচেয়ে বড় বাধা হলো আমাদের হাতে থাকা স্মার্টফোন গুলো, দামি মোবাইল গুলো। এগুলো হলো সবচেয়ে বড় শত্রু আমাদের। এগুলো একান্তে একটু আল্লাহর সাথে কথা বলতে দেয় না আমাদেরকে। আমাদের একান্ত সময়গুলো মোবাইল ফোন নিয়ে গেছে, স্মার্টফোন নিয়ে গেছে, সোশ্যাল মিডিয়া নিয়ে গেছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি এগুলো নিয়ে গেছে। ভাইরা আমার, আমাদের নির্জনে একাকী সময়গুলো একটু আল্লাহর সাথে কথা বললে মনটা নির্ভার হবে, মনটা ফ্রেশ হবে, মনটা পবিত্র হবে, আপনি সফল হবেন, আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে যেতে পারবেন, আপনার রমজান মাস সফল হবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওয়াস্তে মোবাইল ফোন, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে শিখেন। ভাইরা আমার, এই রমজান মাসে একটা মাসের জন্য নিয়ন্ত্রণ করা শিখেন। আমি অনেক মানুষকে চিনি ব্যক্তিগতভাবে, অনেক যুবককে আমি চিনি, যে যুবক ফেসবুক অ্যাপ ডিলিট করে ফেলেছে তার মোবাইল থেকে এই মাসের জন্য। সাহস দরকার, এগুলোর জন্য বুকে বল দরকার। সাহস করা যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার জন্য হিম্মত লাগে। নিজের অপারেশন সবাই নিজে করতে পারে না। আপনার নিজের অপারেশন নিজে করতে চান, তাহলে মোবাইল ফোন থেকে এই সমস্ত অ্যাপ, যে অ্যাপগুলো আপনার টাইম কিল করে, যেগুলো আপনার টাইম খেয়ে ফেলে, আপনার সময় নষ্ট করে, আপনার রমজানকে বরবাদ করে দেয়, আপনি আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে একটু নির্মল হাসি হাসতে পারেন না মোবাইল ফোনের আসক্তির কারণে। ঠিক না ঠিক? আপনি আপনার বাবার মুখের দিকে তাকিয়ে একটু নির্মল হাসি দিতে পারেন না। আপনি কপাল পোড়া নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনি একটু ভালোবাসার হাসি হাসতে পারেন না। স্বামীর দিকে তাকিয়ে হাসতে পারেন না, কারণ আপনার মাথায় ফেসবুক, লাইক কয়টা পড়লো, কমেন্ট কয়টা পড়লো, রিপ্লাই কয়টা হলো, গালি কয়জনে দিল, বাহবা কয়জনে দিল, আপনার ভিডিওতে ভিউ কয়টা হলো। এই ধান্দা, টাকা পয়সাও এত গণেন না, লাইক যে পরিমাণ গণেন। আপনি ফেসবুক